বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা ভাবছেন যে আমি হঠাৎ করে কোরআনের আয়াত পড়ছি কেন, তাই না? কিন্তু আপনারা হয়তো খবর রাখেন না, আমাদের রামকৃষ্ণ মিশনে শেখানো হচ্ছে। তো আমি তো সেখান থেকেই শিখলাম। বিশেষ হচ্ছে না, না? চলুন দেখুন, রামকৃষ্ণ মিশনে ট্রেনিং চলছে কোরআনের আয়াত পড়ানো। চলুন আপনারা দেখে নিন, প্রমাণ সহ দেখে নিন। চলুন। لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। কি বন্ধুরা, এবার বিশ্বাস হলো তো? অনেকে ভাবছেন হয়তো বাংলাদেশে যে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণের জন্মদিনে এটা তারা করেছে, সেখানে মুসলমানদের সংখ্যা বেশি, তাই তাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য করেছে বাংলাদেশে। অনেকে এই ধরনের দাবি করবেন। তো চলুন আমি আরো খুব মজবুত প্রমাণ দিচ্ছি। দেখুন, এই দেখুন, মোহাম্মদ পয়গম্বর কি বাণী। এই যে ছোট্ট একটা পুস্তক দেখতে পাচ্ছেন না, মোহাম্মদ পয়গম্বর কি বাণী, এটা কোথা থেকে ছাপা হয়েছে জানেন? চলুন দেখাই। এই দেখুন, এই লোগোটাকে চিনতে পারছেন আপনারা? রামকৃষ্ণ মিশন নাগপুর। এটা ভারতবর্ষের নাগপুর রামকৃষ্ণ মিশন থেকে ছাপানো হয়েছে, মোহাম্মদ পয়গম্বর কি বাণী। বুঝতে পারছেন? এইবার দেখুন, এই বইতে এই দেখুন কোথা থেকে ছাপানো হয়েছে, সব লেখা আছে রামকৃষ্ণ মিশনেরই। ওটা বাংলাদেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ বলে তারা করেছে তা নয়। এই রামকৃষ্ণ মিশনে তো এটা অনবরত শেখানো হয়, পড়ানো হয়। দেখুন, যে আয়াতটা পাঠ করা হলো না স্টেজে, এবং আমি যেটা পড়ে শোনালাম, এই দেখুন সে আয়াতটাও লেখা আছে এখানে। এই দেখুন সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির-রহমানির-রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আর রহমানির-রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো করে দেখুন, এই দেখুন রামকৃষ্ণ মিশনের সিম্বল। হ্যাঁ, এই দেখুন, এই আশ্চর্য হওয়ার কিছু নয়। রামকৃষ্ণ মিশন এসব অনেক দিন থেকে চলছে। হ্যাঁ, আরো আশ্চর্য হবেন। চলেন আরো একটা জিনিস আপনাদেরকে দেখায়। এটা পয়গম্বরের বাণী, রামকৃষ্ণ মিশনে পয়গম্বরের বাণী ছড়ানো হচ্ছে, প্রচার করা হচ্ছে, মোহাম্মদের বাণী। আচ্ছা চলুন এইবার দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দজির লেখা। ভালো করে দেখুন পুস্তকটি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এখানে কি লেখা আছে চলুন পড়ে শোনাই আপনাদেরকে। এই দেখুন 176 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে দেখুন। আমি পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন, ইসলাম ধর্মের প্রতি ঠাকুর আকৃষ্ট হয়ে যান এবং তিনি ভাবতে থাকেন, ইহাও তো ঈশ্বর লাভের একটা পথ। অনন্ত লীলাময়ী মা এ পথ দিয়াও তো কত লোককে তাহার শ্রীপাদ পদ্ম লাভে ধন্য করিতেছেন। ইসলামের ধর্ম কিংবা ইসলাম যে মত, সেই মত দিয়েও নাকি মা কালী নাকি অনেক লোককে তার শ্রীপাদ পদ্ম লাভে ধন্য করিতেছেন। আচ্ছা, তারপরে কি লিখছে দেখুন। ঠাকুর বলিতেন, ওই সময় যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আল্লাহ মন্ত্র জপ করতেন। দেখেছেন?
মুসলমান দিগের ন্যায় কাঁচা খুলিয়া পড়িতাম। মুসলমানরা যেমন কাঁচা খুলিয়া ধুতি পড়ে তেমন পড়িতাম। ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম, মানে যেখানে ঈশ্বরের উপাসনা করতে হয় তো সেই জায়গায় তিনি নামাজ পড়তেন। হিন্দু ভাবটা মন থেকে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইতো না। দেখেন বলছে তিনি ত্রিসন্ধ্যা নামাজ পড়তেন, আর হিন্দু ভাব মন থেকে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীদের প্রণাম তো দূরের কথা, দর্শন পর্যন্ত করতে প্রবৃত্তি হতো না। আচ্ছা দেখুন, ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ শস্ত্র বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রভাবে দিব্য দর্শন লাভ করেছিলেন। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিলেন তখন এরকম একটা জ্যোতির্ময় পুরুষের তিনি দেখা পেয়েছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মের তাহার মন লীন হইয়া গিয়েছিল। ইসলাম ধর্ম যখন তিনি গ্রহণ করেছিলেন তখন তার সেই সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধি তিনি পান। মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল। দেখুন আরো কত আকর্ষণীয় বিষয় আমি বলছি। দেখুন, মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল, এমনকি গোমাংস পর্যন্ত গ্রহণ করিতে ইচ্ছা করিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর। গোমাংস পর্যন্ত ভক্ষণ করিতে ইচ্ছুক হইয়াছিল রামকৃষ্ণ পরমহংসদেব। তো তাদের স্টেজে কোরআন পাঠ কেন হবে না বলেন? তাদের স্টেজে কোরআন পাঠ হওয়া তো আশ্চর্যের কিছু না, বহুদিন থেকে চলে আসছে। হিন্দুরা জানে না, আমাদের হিন্দুরা জানে না সেখানে চলছেটা কি। সেখানে যীশু খ্রিস্টের পূজা অর্চনা চলছে, তো আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এগুলো নতুন কিছু না। তো যারা সনাতনী ভাই বোন যারা আমার ভিডিও দেখলেন, কিংবা দাদা দিদিরা, কাকা জেঠুরা, আপনারা যারা আমার ভিডিও দেখলেন, আপনাদের তো মস্তিষ্ক বলে নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, তো ইসলাম কি, কিংবা সেই ধর্ম মেনে চলে যারা, তারা কি, সে তো আপনারা ভালো করেই জানেন। তো আপনারা বিচার দিয়ে কার্য নেবেন। আমি আর বেশি কিছু বললাম না, আপনারা নিজেরাই বিচার করুন যে কি চলছে, এটা আপনারা নিজেরাই বিচার করুন।